ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এসএসসি 2007 ও এইচএসসি 2009 ব্যাচের বন্ধুরা ছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার সকাল 11টায় ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সুদীপ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছোটবেলায় সুদীপের মা মারা যান, পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী সুদীপ এমনভাবে আত্মহত্যা করবে, আমরা সেটি মানতে পারছি না। সুদীপ যদি আত্মহত্যা করবে তাহলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা না। তার পরিবারের সদস্যরা শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন করতে সকল প্রকার চেষ্টা ও তদবির চালিয়েছে তারা। শেষকৃত্য অনুষ্ঠানের সময় শ্মশান ঘাটে পরিবারের কাউকেই পাওয়া যায়নি। সুদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার পর থেকে পলাতক রয়েছে সৎ ভাই শিলন। হত্যা না হলে শিলন পালাবে কেন? আমরা সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর থেকে কঠোরতার কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার সকাল 11টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন অফিসে স্মারকলিপি প্রদান করবেন তারা। পালন করে এই হত্যাকারী যারা পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। না হলে আজকের এই মানববন্ধন থেকে শুরু করে ভবিষ্যতে সারা জেলার যে কোনো কর্মসূচি সহ আমরা দিতে বাধ্য হব। জেলার গণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানাই, তার বন্ধুরা তীব্র নিন্দা জানাই। সহকারে আমরা জেলার যেসব শ্রেণী পেশার মানুষ আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই ঘটনার যদি দোষীদের শাস্তি না হয় এই আশাবাদ হত্যার সুষ্ঠু মোটিভ বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি অনতিবিলম্বে সুদীপের হত্যার মোটিভ বের করে দ্রুত গ্রেফতার করুন। তা না হলে ঝিনাইদহ রাজপথ কিন্তু প্রকম্পিত হবে। এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।